ভাই ভালো কথা। কুরবানি তো আমরা দুই ভাই ভালো মানে বড় সড়ো আকারে দিচ্ছি। অবশ্যই। তা এখন কিছু গণ্যমান্য ভালো মানে মানের লোক আছে, তারা কুরবানি দিচ্ছে কি না দিচ্ছে, চলেন দাওয়াত দিয়ে আসি। চলেন যে দেখে আসি। চলো। পিঠা এই যে চাচা। তাহলে চলো একটু হেঁটে বেরিয়ে আসি, দেখা যাক পিঠা কমনি কি করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন এই ভাই? তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। না ভাই, এটা তো কুরবানি দিছিলাম। কুরবানি দিচ্ছেন? জি ভাই, তা আপনি একটু দাওয়াত দেখলে আপনি একটু যাই। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ দেখতে যাবো। এই সেই সুদ খান্না চাচা, এই সেই সুদ খান্না। আগে তো সুদ করছিলাম, ভাইয়ের এখন বাড়ি ভাই দাওয়াত ভালো হয়ে গ্রহণ গেছি। করা যায় না চাচা। তুমি সুদ খায়? জি, একদম ভাই সত্য। এখন তো আমি ভালো হয়ে গেছি, এর বাড়ি আগে না দাওয়াত সুদ দেয়া যায় না ভাই, আপনার বাড়ি ভাই দাওয়াত সুদ দিতে পারছি না। খাওয়া ভাই, পুরাপুরি হারাম। সুদ খেয়ে আপনি যদি যত বড় কুরবানি দেন, যত বড় গরু দিয়ে কুরবানি দেন, যত বড় উট দেন বা মহিষী দেন, আল্লাহর কাছে কুরবানি কবুল হবে না ভাই। ভাই এখন আমরা ভালো হয়ে গেছি, আল্লাহর পথে আইছি। আপনার দাওয়াত ভাই আমি গ্রহণ করতে পারলাম না ভাই, যেহেতু আপনি সুদ খান। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি সুদ খাওয়া ছেড়ে দেন এবং ভালো হয়ে যান। অবশ্যই আপনার বাসায় কোনো একদিন আপনার এই জিনিসটা নষ্ট হওয়ার পরে আমরা যাব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভালো গেলাম ভাই। চলো। তাহলে তো দাওয়াত গ্রহণ করলোই না, তো আল্লাহর পথে আজকে থেকেই পরিবর্তনে আল্লাহর পথে ফিরে যাবো ইনশাআল্লাহ।